যদি লাগে হালকা খিদে আর বাড়িতে থাকে কয়েক পিস রুটি, তাহলে তোমরা এইভাবে রেসিপিটা বানিয়ে দেখবে, পেটও ভরে যাবে আর মন তো খুশি হয়ে যাবেই। এতটা সুন্দর হয় এটা খেতে। তাই এই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি ভালো লাগবে। তো চলো, প্রথমে নিয়ে নিয়েছি আমি একটা প্লেট। এই প্লেটের মধ্যে নিয়ে নেব কয়েক পিস স্লাইস করা রুটি, মানে স্লাইস রুটি। তো দেখো, নিয়ে নিয়েছি কয়েক পিস রুটি আমি। তো বন্ধুরা দেখো, আমি নিয়ে নিয়েছি কয়েক পিস রুটি। এরপর দেখো এগুলোকে আমি কেমনভাবে কাটছি। তো তাই নিয়ে নিয়েছি আমি একটা চাকু। এই চাকুর সাহায্যে ঠিক মাঝ বরাবর নয়, এক সাইডে একটু রেখে এগুলোকে কেটে রাখতে হবে, মানে ঠিক এইভাবে কেটে নিতে হবে। দেখো, তো এইভাবে আমি পিস করে নিয়েছি। তো বাকি যেগুলো ছিল সেগুলোকেও আমি সেম পদ্ধতিতে কেটে নেব। তো বন্ধুরা দেখো, নিশ্চয়ই বুঝতে পারছো আমি কেমনভাবে কাজটাকে করছি। ঠিক কোণা কোণে হবে না, মাঝ বরাবর কেটে নিতে হবে। তো এইভাবে করলে দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগবে এগুলোকে। তো সবগুলোকেই আমার কাটা হয়ে গেছে। এদিকে নিয়েছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ, মানে এটা আগে থেকে জাল করা ছিল। এর মধ্যে অ্যাড করে দেবো আমি 1 চামচের মতো চিনি। তো চিনি দিয়ে দেওয়ার পর এখানে অ্যাড করে দিতে হবে একটা ডিম। তো ডিমটাকে আমি দিয়ে দিচ্ছি। এইভাবে নাস্তাটাকে বানাবে, অবশ্যই খেতে ভালো লাগবে দেখবে। তো একটা চিজের আমি কিউব নিয়েছি, সেটাকেও এখানে গ্রেট করে দিয়ে দেবো। তাই একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এই গ্রেটারের সাহায্যে আমি দেখো গ্রেট করে নিচ্ছি। এই চিজটা দিলে খেতে খুবই ভালো লাগে এই নাস্তাগুলোকে। তো এই নাস্তাটা তোমরা সকাল বা সন্ধ্যায় যখনই ইচ্ছা যাবে তখনই, মানে কিছু খেতে ইচ্ছা গেলে এইভাবে বানিয়ে দেখবে, পেটটাও ভরে থাকবে আর মনও ভরে যাবে। এতটা সুন্দরভাবে এটা মানে তৈরি হয়, খেতে দুর্দান্ত লাগে। তো আমার মানে চিজটা গ্রেট করা হয়ে গেছে। এরপর দেখো খুব সুন্দরভাবে আমি সমস্ত উপকরণকে মিক্স করে নিচ্ছি। তো দেখো খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো একটু ভালোভাবে ফেটিয়ে নিলে খুব সুন্দরভাবে ডিমটা দুধের সঙ্গে মিক্স হয়ে যায়। তো বন্ধুরা চলো এবার গ্যাস ওভেনের কাছে চলে যাই। গ্যাস একটা প্যান চাপিয়ে দিয়েছি। এই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচের মতো বাটার। বাটার দিলে খেতে এই নাস্তাগুলোকে দুর্দান্ত লাগে, তোমরা ঘি ব্যবহার করতে পারো। তো বন্ধুরা দেখো, বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন আমি এই নাস্তাগুলোকে ভেজে নেব এই বাটারের মধ্যে। তো এরপর দেখো আমি যেটা আমি তৈরি করেছিলাম লিকুইডটা, তার মধ্যে এইভাবে ডুবিয়ে এগুলোকে এক এক করে এই বাটারের মধ্যে দিয়ে দিতে হবে, মানে এই প্যানের মধ্যে। আর খুব সুন্দরভাবে কিন্তু এগুলো ভালোভাবে ভাজা হবে। তো এইভাবে আমি করে নিচ্ছি। তো প্রথমে আমি 4টেকে দিয়ে দিয়েছি। এরপর লো টু মিডিয়াম আঁচের মধ্যে এগুলোকে ভেজে নিতে হবে। তো এক সাইড যখন হয়ে যাবে তখন অন্য সাইডে একটু হালকা হাতে উল্টে দিতে হবে। তো দেখো এইভাবে করে নিতে হবে। তো বন্ধুরা দেখো, আমি এইভাবে করে ভেজে নিয়েছি এগুলো লো টু মিডিয়াম আঁচের মধ্যে। তো এক এক করে এরপর তুলে নিতে হবে যেগুলো রেডি হয়ে যাবে। তো এখন সম্পূর্ণভাবে রেডি। এরপর আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। এগুলো তোমরা মানে শুধুও খেতে পারো, আবার এগুলোর মধ্যে মধু দিয়েও খেতে পারো, খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো আবারও সেম পদ্ধতিতে বাকিগুলোকেও আমি ভেজে নিচ্ছি।
তো এইভাবে করে সবগুলোকেই দিয়ে দিতে হবে। তো এক সাইড যখন হয়ে যাবে সেম পদ্ধতিতে উল্টে নিতে হবে। তো দেখো এগুলো রেডি, এগুলোকেও আমি তুলে নিচ্ছি ওই প্লেটের মধ্যে। তো আমি সবগুলোকেই সেম পদ্ধতিতে ভেজে নিয়েছি। আর দেখো কতটা সুন্দর আর কতটা পারফেক্টভাবে রেডি হয়েছে। তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবে না। যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। আর বন্ধুরা তোমাদের কাছে বারবার রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটাকে ফুল ওয়াচ করবে। তো আজকের ভিডিও আমার এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে।